হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি শুধুমাত্র আটা দিয়ে খুবই মজাদার একটি মিষ্টির রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। মিষ্টি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি নিয়েছি একটি বাটি, আর এই বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটির মতো আটা। আপনার ঘরে শুধুমাত্র আটা থাকলে চটপট একদমই চোখের পলকে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তারপরে এখানে দিয়েছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেলটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে এইভাবে একটু মিক্স করে নিচ্ছে। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তো এগুলোকে আমি এভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা দেওয়ার পরেও এইভাবে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল আর ঘি একসাথে মিক্স করে দিতে পারেন বা শুধুমাত্র তেল দিয়েও এটা তৈরি করতে পারেন। এই তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তারপরে এভাবে একটু হাতে পানি নিয়ে, এটা কিন্তু নর্মাল পানি, এভাবে হাতের তালুতে অল্প অল্প করে পানি নিব আর একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা খুব বেশি নরম করাও যাবে না, আবার একেবারে টাইটও করা যাবে না, মিডিয়ামে রেখে একটি ডো তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আবারও এটাকে একটু ময়ন করে নিচ্ছি। তারপরে যে কাজটি করতে হবে, এভাবে 2 হাতে নিয়ে এগুলোকে এভাবে ছিঁড়ে আবার এক জায়গায় জড়ো করে আবারও একটু ময়ন করে নিচ্ছি। তাতে করে মিষ্টির প্রত্যেকটি লেয়ার অনেক বেশি সুন্দর হবে। এখন 5 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গিয়েছে। এখন আবার কিছুক্ষণ ময়ন করে এভাবে ছোট ছোট করে আমি এখান থেকে রেসিপিগুলো আগে কেটে নিচ্ছি। এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে একটু ছোট করে রেসিপিগুলো কাটার চেষ্টা করবেন। এগুলো যখন আমরা চুলায় দিব এগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে। এই তো আমার সব কটা রেসি কাটা হয়ে গিয়েছে। এখন মিষ্টির শেপ দেওয়ার পালা। এই মিষ্টিটা একদমই সহজ, যে কেউ দেখলেই পারবে। এই তো 2 হাতে এইভাবে একটু ঘুরিয়ে তারপর 2 হাতের তালুতে একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে। একই প্রসেসে আমি সব কটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা অনেক দিন আপনারা ঘরে রেখে সংগ্রহ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। এই তো সব কটা মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আগেই আমি তেল বসিয়ে রেখেছিলাম। এখন সেই তেলে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না। যখন হালকা গরম হবে এই পর্যায়ে কিন্তু মিষ্টি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যখনই খুব ভালো করে গরম হয়েছে তেলটা, মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো যেগুলো হয়েছে এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি, বাকিগুলোকে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ চুলাটাকে কমিয়ে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নেব। যখনই দেখবেন কিছুটা কালার এসেছে এই পর্যায়ে চুলাটাকে বাড়িয়ে আপনি কালার যখনই চলে আসবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে। এখন চিনির শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি 1/2 বাটির মতো চিনি নিয়েছিলাম আর 2টি এলাচ ফ্লেভারের জন্য। এখন সেই শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে আমি এভাবে একটু উলটপালট করে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলাটাকে একেবারে কমিয়ে রেখে আমি 2 মিনিটের মতো চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন চুলা থেকে সেই কড়াইটা নামিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো উপর থেকে কতটা রসালো হয়েছে। এখন আমি 15 মিনিটের মতো মিষ্টিগুলোকে ছেড়ে দিব। আর এই যে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে শিরাটা কীরকম হয়েছে, এরকম 2 তার 1 তার এরকম হতে হবে। এখন 15 মিনিটের জন্য আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছিলাম, এখন একটি প্লেটে উঠিয়েছি। দেখেন মিষ্টিগুলোর কত সুন্দর কালার এসেছে। এরকম ওপর থেকে চিনিগুলো ভেসে উঠবে। এই মিষ্টিগুলো দেখতে কিন্তু ঠিক এরকমই দেখা যায়, আমরা যখন বাইরে থেকে কিনে আনি মিষ্টিগুলো কিন্তু ঠিক এরকমই থাকে। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আপনারা একদিন বাসায় ট্রাই করতে পারেন আটা দিয়ে এই শুকনো মিষ্টিটা।
এটা অনেক দিন সংগ্রহ করে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন আমি একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর, কত সুন্দর করে ভিতরে কিন্তু রস ঢুকেছে। এভাবে আমি একটু পেস্ট করে দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে। তো যদি আমার ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।